হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা চলে আসলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকাল থেকে উঠেই দেখলাম সামনের দিদির বিয়ে, তো আর কি বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আমি সকাল সকালে যে ঘুম থেকে উঠলাম, আজ শিব পুজো যেহেতু, তো আর কি সকালে ঘুম থেকে উঠেই প্রচণ্ড মন খারাপ হয়ে গেল একটা কারণের জন্য। যাই হোক, তারপর আর কি আমার প্রচণ্ডই খারাপ লাগছিল বাবা শিব পুজো দেবো বলে অনেক ফল টল ফুল সব কিছু এনেছিল, বাট আমি সারাদিন আগের দিন সরঞ্জাম ছিল, যাই হোক উপোস টুপোস থেকে পরের দিনও উপোস ছিলাম। যাই হোক একটা প্রবলেমের জন্য আর কি পুজোটা দিন দেওয়া হবে না যেহেতু আমার, যাই হোক তোমরা বুঝতে পারছো, যাই হোক বললাম না ওটা। তো আর কি আমার প্রচণ্ডই খারাপ লাগছিল যেহেতু মানে আমি এতটা আশা নিয়েছিলাম আর কি, স্নান টানও করা হয়ে গেছিলো আমার। তো তারপর যাই হোক আমি তো দিতে পারবো না, তো আর কি আমি মাকেই বললাম যে মা তুমি তাহলে পুজোটা দিয়ে দাও। তো আর কি তার জন্য মা পুজো দিতে স্নান করে আসলো, স্নান করে এসে পুজো দিয়েছিলো যেহেতু মাও সকাল থেকে খায়নি কিছু। তো মা প্রথমে ঘরে পুজোটা দিয়ে নিল, ঘরে পুজোটা দিয়ে নেওয়ার পর মাকে বললাম কি মা দাও তোমাকে আমি তাহলে, আমি তো আর 8 পেরে করে শাড়ি পরবো না, তো তোমাকে আমি যাই হোক শাড়িটা পরিয়ে দিই। তারপর যাই হোক দেখো কত সুন্দরভাবে মা পুজো দিতে যাবে বলে গুছিয়ে দেওয়ার মাকে কেমন লাগছে অবশ্যই বলো। মাকে শাড়িটা আমি পরেছিলাম ছোটোবেলায়, মা আমাকে শাড়ি পরাতো আর এখন আমি মাকে শাড়ি পরাই। যাই হোক এখন মাকে শাড়িটা পরেছি কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তারপর মাকে শাড়িটারি পরে দিয়ে সাজিয়ে টাজিয়ে দেওয়ার পর তারপর যাই হোক মাকে বললাম যে মা বসো তোমাকে আমি আলতাটা পরিয়ে দিই। মা নিজে আলতা পরছিল, দেখো গাইস আমি আছি কেমন করে, মাকে আমি সাজিয়েছি দেখো। তো যাই হোক মাকে আমি আলতাটা পরিয়ে দিচ্ছিলাম, আলতাটা পরিয়ে দিতে গিয়ে মাকে বললাম যে মা তুমি পাটা আমার কোলের ওপর দাও, মা তো দিচ্ছিল না। যাই হোক বলছে না না গায়ে পা দিতে না। যাই হোক একটা কথা বলছি, এটা মেয়ে ছোটোবেলায় যেমন তার মায়ের কাছে অনেক প্রিয় থাকে, তেমন মেয়েটা বড় হয়ে গেলে তার মাও তার কাছে ছোটো বাচ্চার মতনই হয়ে যায়। তো আর কি যাই হোক আমি মাকে বললাম যে কিছু হবে না তুমি দাও তো। তারপর যাই হোক মাকে আলতাটা পরে দিলাম। আমি যাই হোক আলতাটা কোনো দিন পরাইনি, ঠিক আছে, মাকে উল্টাপাল্টা হয়ে গেছে মার পাটায়, তাও মা আমাকে কখনো কিছু বলেনি। যাই হোক আলতাটা পরিয়ে দেওয়ার পর তারপর মাকে বললাম কি যে মা দেখ মানে তোমার পাটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। যাই হোক মাকে আলতাটা পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়ার পর তারপর মাকে বললাম যে দাও নেল পালিশটা পরিয়ে দিই। তারপর মাকে নেল পালিশটাও পরিয়ে দিচ্ছিলাম, পায়ে নেল পালিশ পরিয়ে দেওয়ার পর যাই হোক মারা কোনো দিনই সংসারের চাপের জন্য যাই হোক নিজেদের সাজাগোজার দিকে খেয়াল রাখে না। যাই হোক কোনো দিনই নেল পালিশ মানে যে যখন আমি পরে দিই ওইটুখানি পরা হয়, যাই হোক নিজের ইচ্ছে কখনো পরে না। যাই হোক তারপর আমি মাকে পরিয়ে দিলাম হাতে নেল পালিশ পায়ে নেল পালিশ পরিয়ে দেওয়ার পর যাই হোক আমি শাড়িটারি বের করলাম যে নর্মাল শাড়ি তো পরতে পারবো। তো আর কি শাড়িটারি পরে চলে আসলাম বান্ধবীদের বাড়িতে। বান্ধবী রেডি হচ্ছে, বললাম বান্ধবী চল তাহলে ঘুরে আসি যেহেতু পুজো দিতে পারবো না। তারপর আর কি আমি আর আমার বান্ধবী বেরোলাম ঘুরতে। তো আর কি ওদের বাড়িতে গিয়ে একটুখানি স্টাইল দিয়ে পোজ দিচ্ছিলাম, বাট দেখা যাচ্ছিলো না বলে আমি একটু নিচু হয়ে নিলাম। নিচু হয়ে নিয়ে যাই হোক প্রথমে শাড়িটা দেখতে পাচ্ছিলাম না বলে তারপর আবার শাড়িটা ঠিক করে নিলাম। শাড়িটা ঠিক করে নেওয়ার পর যে বান্ধবী রেডি হচ্ছিল না বলে প্রচণ্ড বোরিং লাগছিলো, যেহেতু পুজোটাও দিন, এবার যদি ঘুরতেও না যেতে পারি এবার যাই হোক প্রচণ্ড খারাপ লাগে, কারণ সন্ধ্যার মধ্যে বাড়িতে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তারপর বান্ধবীকে বললাম যে তাড়াতাড়ি কর। তারপর ও দেখো ওর ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম কি ও যেহেতু এখনও মানে পুরো কমপ্লিট হয়নি, কেমন গরুর মতো একটা আওয়াজ করলো। যাই হোক তারপর আর কি আমরা দুজন বেরিয়ে পড়লাম। যাই হোক আমার দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ও সবসময় তো বড়দের মতো করে, যাই হোক ভিডিওতে যাই হোক আমাকে চুপো দিয়ে দিল ভিডিওর মাঝখানে। তারপর টোটোতে করে আমরা চলে গেলাম তাহেরপুর বারাসাত কালীতলায়। তো আর কি ওখানে পুজো হচ্ছিলো, তো ওখানে বড় মানে কালী ঠাকুর আছে, যাই হোক বট গাছটা আর কি ওখানে সবাই পুজো দিতে যায়। তারপর আমরা গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। যাই হোক আমি এমনি মন্দিরের ভিতরে ঢুকিনি, যেহেতু বাড়িতে পুজো দিচ্ছিলো সবাই ওটা দেখতে যাচ্ছিলাম। তো দেখো কত লোক এখানে, কত সুন্দর সবাই পুজো দিচ্ছে। যাই হোক এবছর হলো না, পরের বছর আমি আবারও দেবো। আর আমি এমনি তো বলেছি যে আমার কদিন পর আমি এখানে এসে এমনি নর্মাল পুজো দিয়ে যাবো। বান্ধবীর আমি এসে তারপর এই যে এইটা হচ্ছে কালীর অনেক বটতলা, যাই হোক কালী ঠাকুর আছে এখানটা আর কি, এইখানে সবাই কালী পুজো দেয়। এই সাইডটাতে হচ্ছে শিব ঠাকুর, এখানে একটু ছোট অনুষ্ঠান হচ্ছিলো, যাই হোক দেখলাম গান টান হচ্ছিলো। তারপর আমরা যাই হোক মেলার ভিতরে ঢুকলাম। মেলার ভিতরে ঢুকে এখন তো দিনের বেলা, তো আর কি একটু বিকাল বিকাল ছিল, তো দোকানপাট তেমন বসেনি, তো আর কি সবাই হচ্ছে বসছিল দোকানগুলো। তো যাই হোক তারপরে আমরা ঘুরছিলাম, লোক প্রচণ্ডই ছিল কারণ যেহেতু প্রথম দিন জল ঢালার। তো তারপর আমরা ঘুরলাম, ঘোরা টোরার পরে একটু মাঝে মাঝে ভিডিওটা নিচ্ছিলাম, সব ভিডিওটা নেওয়া হয় না। ছেলে দেখিস না বেশি। শুনে নিলাম আমার বান্ধবী যাই হোক সবসময় আমাকে ভিডিওতে বাঁশ খাওয়ানোর ধান্দায় থাকে। তারপর যাই হোক
দোকানপাটে দোকানগুলো খুঁজে গেলাম। গাইস দেখো চাবি রিংগুলো ভাই কত সুন্দর, কত বড় মানে টেডির চাবি রিং ভাই, আমার তো সেই লাগছিলো। তারপর যাই হোক এমনি দোকানপাটগুলো দেখছিলাম। এইখানে হচ্ছে সব 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় সেল। তো যাই হোক দোকানগুলো সব ঘুরলাম এক এক করে। তারপর এই দোকানটা তো খোলেইনি, যেটা হচ্ছে মেন দোকান, সেটা হচ্ছে কানের আর সাজের জিনিসের দোকান। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো আমার কানের কতটা পছন্দের। যাই হোক তারপরে এটা হচ্ছে কি যেন গলায় পরে আর কি, রুদ্রাক্ষর মালা টালা এইসব আর কি, এইসবের দোকান। আর এখানে একটা দাদু নিচে একটা দোকান নিয়ে বসেছে, আর এখানে এই দাদুটা ফুল নিয়ে বসেছে। যাই হোক এই ফুলগুলো যাই হোক ঘর সাজানোর জন্য বেশ ভালো। তারপর যাই হোক মেলার ওখান থেকে ঘুরলাম। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা অনেকদিন পুরনো একটা ঘরের মধ্যে। যাই হোক এখানে রাধাকৃষ্ণ আছে, বাট খুব জাগ্রত। তারপর মেলাটা ঘুরলাম, মেলাটা প্রচণ্ড বড় হয়েছে, বাট দোকানপাট একটাও সেদিন খোলেনি। যাই হোক প্রথম দিন ছিল, আর তখন তেমন রাতও হয়নি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা টাইপের। আরও রাত হলে পরে খুলবে, বাট আমাদের সন্ধ্যার মধ্যে বাড়ি যেতে হবে। ওই জায়গাটা দেখেছো কিনা বলতে পারছি না, বাট ওখানটা দেখবে একটা মানে সাপ ছিল, ওটা পুরো রিয়েল মনে হচ্ছিলো। যাই হোক তারপর আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম ওটা। তো যাই হোক তারপর মেলার সাউন্ডগুলো দিলে পরেই আর কি মানে একটু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তার জন্য বাড়িতে এসে সাউন্ডগুলো দিলাম। মেলার ব্যাকগ্রাউন্ডটা দিইনি সাউন্ড। তো আর কি তারপর দেখো এখানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, এখানে আরও তাও লোক কমছে না, ভিড় ভর্তি। যাই হোক এখানে এইখানটা শিব ঠাকুরের মানে আরতি করে। তারপর যাই হোক আমরা বেরিয়ে পড়লাম যে বাড়ি যেতে হবে। যে তারপর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে টোটোতে উঠলাম। টোটোতে উঠে তারপর বান্ধবীদের বাড়িতে চলে আসলাম। বান্ধবীদের বাড়িতে এসে তারপর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে যে বাড়িতে যেতে হবে, কারণ মা যেহেতু আবার অন্য একটা জায়গায় জল ঢালতে যাবে, মার সাথে যেতে হবে। তারপর যে চলে এসেছি আমাদের এখানে জল ঢালতে, মা বাড়ির কাছে জল ঢালবে। তো সেখানে অনেক রাত অবধি জল ঢালা হয়, সারা রাতটা 3 প্রহরে জল ঢালে। তো ওখানে মা বসে আছে ওই দিকটাতে। এখানে কারেন্ট চলে গেছিলো, দেখতেই পেয়েছো। যাই হোক আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, দেখো পুজো দিচ্ছে। যাই হোক তারপর এখানে জল ঢালা চালু হয়ে গেছে, জল ঢালা চালু হয়ে যায়। এটা প্রথম প্রহরে জল ঢালছে। তো এখন মানে প্রায় 10টার মতো বাজে, 10:30টার মতো, এটা প্রথম প্রহর। তারপর এখন ওই যে প্রথম প্রহরে জল ঢাললো মাটা সবাই মিলে। তো দেখলা জল ঢালা হয়ে গেছে প্রথম প্রহরে। যাই হোক জল ঢালছিল, তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে বললাম মা তাহলে দ্বিতীয় প্রহরে জলটা তুমি একা এসে ঢেলো, এখন চলো বাড়িতে যাই। এই বলে যাই হোক বাড়িতে চলে আসলাম। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের ক্লিপগুলো নেওয়া হয়নি, ফোনে চার্জ ছিল না। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ ভেবো না যে শিব পুজো কবে চলে গেছে, ভিডিওটা আজকে দিলাম। যাই হোক ভিডিওটা এডিট হয়ে গেছিলো, ছাড়ার প্রবলেমে ছাড়তে পারিনি। যাই হোক একটু ব্যস্ত ছিলাম বলে, দিদির বিয়ে বলে, তার জন্য আর কি এত লেট হয়ে গেল। তো আর কি ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ফুল। যে পরের বার থেকে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। টাটা, ভালো থেকো সবাই।